আমরা শুরুতে এখন যেতে চাই মেহেদী হাসানের কাছে। মেহেদী রয়েছে ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে। মেহেদী, একটু জানতে চাই আপনি যে স্কুলে আছেন সেখানকার পাশের হার কত এবং কি বলছেন শিক্ষকরা, শিক্ষার্থীরা এবং একই সাথে অভিভাবকদের প্রতিক্রিয়াটাও জানতে চাই। আমি এই মুহূর্তে আছি বেইলি রোডে যে ভিকারুননিসা স্কুলের যে শাখাটি আছে সেখানে, এবং আপনি আমার পিছনে দেখতে পাচ্ছেন যে আসলে আমি আপনাকে বলি যে এখানে কিন্তু আমি শিক্ষার্থী এবং শিক্ষার্থীর সংখ্যাটা আমি খুবই কম দেখছি, এবং এখানে দুই একজন আমি স্টুডেন্টেরকেও আমি খোঁজার চেষ্টা করছি আসলে যারা আসলে এবার জিপিএ 5 পেয়েছে, সেই সংখ্যাটাও কিন্তু খুবই কম। হয়তো কারণ হিসেবে আপনাকে বলতে পারি যে এবার এইখানে স্কুলতে যে শিক্ষার্থীদের যে পাশের হার বা সেটা এখন আমরা জানতে পারিনি, কারণ এখনো এখানে আমরা সর্বশেষ যেটা জানতে পেরেছি যে ভিকারুননিসা নূন স্কুলের যে সার্ভার আছে, সার্ভার থেকে রেজাল্টটা নামাতে হয়তো ডাউনলোড করতে একটু সমস্যা বা সময় নিচ্ছে। তো আমরা একটু জানতে চাচ্ছি একজন শিক্ষার্থী, তার কাছে শুনবো, যিনি হয়তো যে ভালো রেজাল্ট করছে তার কাছে একটু আপনার সাথে যদি একটু কথা বলে দিই। মানে জিপিএ 5 আশা করেছিলাম, গোল্ডেন জিপিএও আশাতে ছিল। আমি অনেক খুশি অ্যাকচুয়ালি যে আমি আমার গোলটা অ্যাচিভ করতে পেরেছি। অ্যাকচুয়ালি পথ তো কেবল শুরু, অনেক পথ বাকি, দেখা যাক। সামনে আরো একটা গুরুত্বপূর্ণ রেজাল্ট যেটার উপরে ডিপেন্ড করবে আসলে ও ফিউচারে কি করবে, সেটা হচ্ছে এইচএসসি। তো এটা আলহামদুলিল্লাহ ভালো মতোই পার হলো, দোয়া করবেন সবাই। এই তো, তবে বুয়েটে পড়ানোর ইচ্ছা আছে যদি রেজাল্ট এরকমই। হ্যাঁ, এখন তো গোল্ডেন পেলো, যদি সেটা ধারাবাহিকতাটা বজায় থাকে তো ইনশাল্লাহ বুয়েটে ট্রাই করব। উচ্চ মাধ্যমিক সে কোথায় পড়বে? ইনশাল্লাহ এখানেই। হ্যাঁ, ও তো যেহেতু এখানেই আছে, ভার্সন আছে, সো এখানেই পড়বে। ন্যান্সি, আপনি শুনলেন একজন গোল্ডেন এ প্লাস যে শিক্ষার্থী পেয়েছে। আপনি জানেন যে এবার 9টি শিক্ষা বোর্ডের যে সম্মিলিত। মেহেদী, আপনি সেখানে থাকুন, নিশ্চয়ই কিছুক্ষণ পরে যারা আসলে শিক্ষার্থী তারা এসে উপস্থিত হবে এবং তাদের আনন্দের কথা এবং উচ্ছ্বাসের কথা আপনার মাধ্যমে আমরা দর্শকদেরকে জানাতে পারবো। আমরা একটু ঢাকার বাইরে যেতে চাই। ঢাকার বাইরে এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল নিয়ে চট্টগ্রাম বোর্ডে রয়েছে আমাদের সহকর্মী প্রণবেশ চক্রবর্তী, তার কাছ থেকে চট্টগ্রাম বোর্ডের খবরাখবর জানবো। প্রণবেশের কাছে আমরা যাব, তবে তার আগে রাজশাহীতে একটু যেতে চাই। রাজশাহীতে রয়েছে রাশিদুল হক রুশোর কাছে আগে যাব। রুশো, আপনার কাছে একটু জানতে চাই যে রাজশাহীর ফলাফলের কি অবস্থা, সেখানকার শিক্ষার্থীদের উচ্ছ্বাসের খবর এবং অভিভাবকদের প্রতিক্রিয়াটাও একটু জানতে চাই। রাজশাহীতে এবার যে পাশের হার সেটি হলো 63.67%, এবং এই পাশের হার যদি আমরা একটু বিগত বছরের দিকে তাকাই, গত 3 বছর থেকে কিন্তু এই পাশের হারটি কমছে রাজশাহীতে। এটি একটু মন খারাপের বিষয় রাজশাহীর জন্য। তবে যে বিষয়টি হয়েছে যে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যেটি আমরা দেখছি যে সেখানে কিন্তু যে সমস্ত শিক্ষার্থীরা পরীক্ষায় আসলে ভালো ফল করেছে তাদের যে উল্লাস সেটি কিন্তু আমরা এখানে দেখতেই পাচ্ছি। পাশাপাশি আরেকটু তথ্য আপনাকে জানিয়ে রাখি, এবার রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ 5 পেয়েছে 16,113 জন শিক্ষার্থী। তো এই জিপিএর হারটিও কিন্তু গত বছরের চেয়ে বেশ কিছুটা কমে এসেছে। গত বছর এই সংখ্যাটি 22,000-এর মতো ছিল। তো সেক্ষেত্রে আসলে এই যে ফলের যে বিষয়টি, সেই বিষয়টি আসলে কিছুটা রাজশাহী শিক্ষা বোর্ডের জন্য আসলে মন খারাপেরই বিষয়। তবে আসলে আজকে যেহেতু অনেক শিক্ষার্থী ফলাফল ভালো করেছে, আমরা একটু তাদের সাথে সরাসরি কথা বলে নিতে চাই। এই যে আজকে যে ফল প্রকাশ হলো, কেমন হয়েছে? আপনার কথাটা আমি বুঝতে পারি। আজকে যে ফল প্রকাশ হলো কেমন লাগছে? আমার জুনিয়র্সরা যে ভালো করেছে আলহামদুলিল্লাহ, আমাদের খুবই ভালো লাগছে। আমার বিশ্বাস আপনার কথা বলা উচিত আমাদের এই জুনিয়রদের সাথে যারা এই ফলটা এনেছে। আমরা তাদের সাথে কথা বলতে চাই।
কেমন হলো রেজাল্ট, কেমন হলো? রেজাল্ট আলহামদুলিল্লাহ গোল্ডেন এ প্লাস আসছে আমার। জি, অনুভূতিটা আসলে অনেক ভালো, মানে আমি আমার মানে কাছের লোকজনের সাথে শেয়ার করতে যাবো অনুভূতিটা আর কি। আর আপনার কাছে একটু জানতে চাই যে কেমন ফল তো নিশ্চয়ই ভালো হয়েছে, কেমন লাগছে আসলে, কার অবদান বেশি ছিল এই ফলের পেছনে? জি, আসলে ফল অনেক ভালো হয়েছে আলহামদুলিল্লাহ, পরম শুকরিয়া সৃষ্টিকর্তার কাছে। আর পুরো জার্নিতে পরিবার, শিক্ষক সহ বন্ধু বান্ধবদের অনেক অবদান ছিল, আমি তাদের প্রতি কৃতজ্ঞ। আর আমার এই ফলাফলটা আমি তাদেরকে উৎসর্গ করতে চাইবো। ধন্যবাদ। আমি এখন আছি রাজশাহী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুলে। এখানে পাশের শতভাগ পাশের হার এবং 91% শিক্ষার্থী তারা যারা আসলে জিপিএ 5 পেয়েছে। আমরা এখানকার একজন শিক্ষকের সাথে কথা বলে নিতে চাই। আপনাদের এই প্রতিষ্ঠানের ফল কেমন হয়েছে এবং সেটিতে আপনারা সন্তুষ্ট কিনা? হ্যাঁ, রেজাল্ট ভালো আলহামদুলিল্লাহ। রেজাল্ট, কারণ সারা দেশের আমরা যে রেজাল্ট লক্ষ্য করছি তাতে আমাদের রেজাল্টে আমরা সন্তুষ্ট আলহামদুলিল্লাহ। ন্যান্সি, আসলে প্রত্যেকটি স্কুলে যেহেতু এখন সবাই মুঠোফোনে আসলে তাদের ফলটি পেয়ে যাচ্ছেন, অনেক শিক্ষা প্রতিষ্ঠান, আমরা 2-3টি শিক্ষা প্রতিষ্ঠান ঘুরেছি, সেখানে কিন্তু শিক্ষার্থীদের বা ফল প্রত্যাশীদের তেমন আনাগোনা নেই। তবে এই রাজশাহী ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এটি একটু ব্যতিক্রম। এখানে কিন্তু যারা ফল প্রত্যাশী তারা এসেছেন, তারা আনন্দ করছেন, উপভোগ করছেন এবং তারা তাদের যে আগামী দিনের ভবিষ্যৎ, সেই উজ্জ্বল ভবিষ্যৎ কামনা কিন্তু তাদের শিক্ষকরা করছেন। তো সব মিলিয়ে গত 3 বছরের তুলনায় রাজশাহীতে এবার ফল কিছুটা খারাপ হলেও সার্বিকভাবে আসলে যে ফল সেটি নিয়ে কিন্তু সবাই সন্তুষ্ট বা খুশি। ন্যান্সি। রুশো, আপনি সেখানে থাকুন, শিক্ষার্থীদের আনন্দ উচ্ছ্বাসের খবর নিশ্চয়ই পরবর্তী সংবাদে আপনার কাছ থেকে আরও জানবো। আমরা একটু সিলেটে যেতে চাই। এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল নিয়ে সিলেট বোর্ডে অপেক্ষা করছেন আমাদের সহকর্মী হোসাইন সুজাদ। সুজাদ, একটু জানতে চাই সিলেট বোর্ডের এসএসসির এবারের পরীক্ষার ফলাফল কেমন হলো? আগের বারের চেয়ে কি পাশের হার বাড়লো নাকি কমলো, সবটা একটু জানাবেন এবং একই সাথে জিপিএ 5-এর হার কত এবার সিলেট বিভাগে সেটাও একটু জানাবেন। দেখুন ন্যান্সি, সিলেট শিক্ষা বোর্ডে এবার পাশের হার 58.33%, যা গতবারের চেয়ে অনেকটা কম এবং জিপিএ 5-এর সংখ্যাও কমেছে। এবং এই যে ফলাফলের হারটা কম হয়েছে তার কারণ হিসেবে সিলেট শিক্ষা বোর্ড কর্তৃপক্ষ বলছে যে মানবিক বিভাগে গণিত এবং ইংলিশে বেশি শিক্ষার্থী অকৃতকার্য হওয়ার কারণেই কিন্তু এই ফলাফলের হারটা কমেছে এবং বিশেষ করে পাশের ক্ষেত্রে ছেলেদের ক্ষেত্রে মেয়েরা এগিয়ে রয়েছে। আমরা একটু কথা বলবো, আমাদের সাথে আছেন সিলেট শিক্ষা বোর্ডের সচিব চৌধুরী মোহাম্মদ আকবর, প্রফেসর চৌধুরী মোহাম্মদ আকবর স্যারের সাথে আমরা একটু মামুন আকবর স্যারের সাথে একটু কথা বলবো। স্যার, এবার সিলেট শিক্ষা বোর্ডে পাশের হার কত এবং এই পাশের হার কমার কারণটা কি স্যার? ধন্যবাদ 71 টেলিভিশনকে। পাশের হার সিলেট শিক্ষা বোর্ডে কিন্তু 58.33, গতবারের চেয়ে, গতবার ছিল সেটা 68.57, প্রায় 10%-এর মতো এখানে কমে আসার কারণটা হচ্ছে যে এসএসসিতে এইবার প্রথম বর্ষে কিন্তু একটা সিলেবাস ছিল, কিন্তু দ্বিতীয় বর্ষে আসার পর কিন্তু দশম শ্রেণীতে আসার পর একটা নতুন সিলেবাস কিন্তু তাদের উপর চাপিয়ে দেওয়া হয়েছে, এইটা একটা কারণ। আরেকটা জিনিস হচ্ছে যে সিলেটের হবিগঞ্জ এবং সুনামগঞ্জ দুইটা যে হাওর অঞ্চল, এটা একবারে প্রান্তিক জনগোষ্ঠী যারা, এরা করোনা মহামারীর পর থেকেই কিন্তু অনেকেই কিন্তু স্কুলে যারা অনেক ভালো শিক্ষার্থীও কিন্তু স্কুল শিক্ষা থেকেই কিন্তু তারা মাদ্রাসা শিক্ষার্থীর দাবিতে হয়েছে, অনেকে বিভিন্ন জায়গায় যে গার্মেন্টস ফ্যাক্টরিতে চাকরি নিয়েছে, এইসব কারণে। আর সাধারণত গণিত এবং ইংরেজি বিষয়, দুইটা বিষয়ে দক্ষ শিক্ষকের অভাবও কিন্তু আছে গ্রেটার সিলেটের বিভিন্ন। আর যেখানে 85% শিক্ষা কিন্তু বেসরকারি, গ্রেটার সিলেটের সরকারি স্কুল যতটা আছে, 22টা সরকারি স্কুল আছে, 22টা সরকারি স্কুলের মধ্যে প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক, অক্ষতায় অভিভাবক যারা অভিভাবকহীন কিন্তু আমরা, এটা আমাদের সিলেটের মন্ত্রী মহোদয়কে, আমাদের মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয়কে আমরা জানিয়েছি, কিন্তু ইতিমধ্যেই কিন্তু দীর্ঘদিন ধরে কিন্তু পদায়িত হচ্ছে না। কাজে স্কুলগুলো যে খুব ভালোভাবে প্রধান শিক্ষক, সহকারী প্রধান শিক্ষক না থাকলে যে ভালোভাবে চলে, সেটাও কিন্তু একেবারে নিখাতভাবে বলা যায় না। কাজে আমার মনে হয় যে স্কুলগুলোকে ভালো শিক্ষকদের যদি ফ্যাসিলিটেট করা হয় তাহলে আর শিক্ষার মান আরও বাড়বে। এবং সারা দেশের পাশের হারের সাথে কিন্তু আমরা মোটামুটি সিলেট অঞ্চলে এমনিতেই কিছুটা পিছিয়ে, কারণ বিদেশমুখিতা এই জায়গায় বেশি, তারপরও কিন্তু আমরা গড়ে কিন্তু দেশের সাথে কিন্তু আমাদের সিলেট শিক্ষা বোর্ডের রেজাল্ট কিন্তু সামঞ্জস্যপূর্ণ আছে আমি মনে করি। স্যার, এই যে ফলাফলটা কমেছে, ভবিষ্যতে ফলাফল ভালো করার জন্য বোর্ড কি কোনো পদক্ষেপ নিচ্ছে? হ্যাঁ, বোর্ডের কোনো দায়িত্ব, বোর্ডের উপর কোনো দায়িত্ব অর্পণ করা ছিল না, কিন্তু আমরা নিজেরা উদ্বুদ্ধ হয়ে কিন্তু মন্ত্রণালয়কে অবহিত করে
যে আমরা প্রত্যেক জেলায় জেলায় কিন্তু সেমিনারে মাধ্যমিক শিক্ষকদেরকে একত্রিত করে সেমিনারের মাধ্যমে প্রশিক্ষণের মানে সেটা তো একদিনই সম্ভব না, একটা দীর্ঘ সময় ধরে, বাট মন্ত্রণালয় আমাদেরকে এ ধরনের অনুমতি দেয়নি। মূলত তাদের অভিভাবক হচ্ছে যে মাউসি সিলেট মাধ্যমিক উচ্চশিক্ষার সিলেট অঞ্চলের যিনি পরিচালক উপপরিচালক তারাই কিন্তু তদারকি করেন সে শিক্ষার মান সম্পর্কে। কাজে আমাদের দায়িত্ব দিলে আমরাও দায়িত্ব পালন করব এবং আমরা জেলা জেলায় ইতিমধ্যেই কিন্তু আমরা কয়েকটা সেমিনার করেছি। ভবিষ্যতে যদি এগুলি বাড়ানো যায় তাহলে শিক্ষার মান। ধন্যবাদ স্যার আপনাকে। রেঞ্জি, আপনি শুনছিলেন আমরা কথা বলছিলাম সিলেট শিক্ষা বোর্ডের সচিব মহোদয়ের সাথে। তিনি আসলে বলছিলেন যে সিলেট শিক্ষা বোর্ডের পাশের হার কমার মূল কারণগুলো কি কি এবং এগুলো আসলে নিরসন করতে এই মুহূর্তে শিক্ষা বোর্ড বলেন সরকার পদক্ষেপ নেবে বলে সবাই মনে করছেন। আশা করা যায় যে আগামী বছর অর্থাৎ 2027 সালে এই 58.33-এর চেয়েও বেশি ফলাফল হবে সিলেট শিক্ষা বোর্ড। নিশ্চয়ই নিশ্চয়ই। হোসেন সুজাত, আপনাকে ধন্যবাদ। আপনি আমাদেরকে জানাচ্ছিলেন আসলে কেন পাশের হার কম হলো সিলেট বোর্ডে। আপনাকে ধন্যবাদ। আমরা যেতে চাই একটু চট্টগ্রামে এসএসসি পরীক্ষার ফলাফল নিয়ে চট্টগ্রাম থেকে আমাদের সাথে এই মুহূর্তে যোগ দিচ্ছেন প্রণবেশ চক্রবর্তী। প্রণবেশ, একটু জানতে চাচ্ছি চট্টগ্রাম বোর্ডের কি অবস্থা? পাশের হার কি আগের বারের চেয়ে বাড়লো নাকি কমলো? শিক্ষকরা কি বলছেন? একই সাথে শিক্ষার্থীদের উচ্ছ্বাসের কথাটাও একটু জানতে চাই। চট্টগ্রাম শিক্ষা বোর্ডে পাশের হার এবং জিপিএ দুটোই গত বছরের তুলনায় কমেছে। পাশের হার কমেছে প্রায় 12.5%, জিপিএ 5 প্রাপ্ত যে সংখ্যা সেটাও কমেছে। তো এখানে কিছুক্ষণ আগে চট্টগ্রাম শিক্ষা বোর্ডে একটি সংবাদ সম্মেলন করেছেন, সেখানে পরীক্ষা নিয়ন্ত্রক সহ বোর্ডের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তারা যে তথ্য জানিয়েছেন সেখান থেকে আমরা দেখতে পাচ্ছি তথ্য বিশ্লেষণের মাধ্যমে এই বছর পাশের হার হচ্ছে 59.48%, যেটা গত বছর ছিল 72.07%, অর্থাৎ 12.5% উপরে এটি কমে গেছে। অন্যদিকে জিপিএ 5 প্রাপ্ত শিক্ষার্থী সংখ্যা এবছর হচ্ছে 9,398 জন, যেখানে গত বছর এই সংখ্যাটা ছিল 11,843 জন, অর্থাৎ জিপিএ 5 সেই সংখ্যাটি কমে গেছে। চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে রয়েছে কক্সবাজার, রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবান। এখানে দেখা যাচ্ছে যে খাগড়াছড়ি জেলার পাশের হার খুবই কম, 34.93%, বান্দরবানে 47.88% এবং কক্সবাজার জেলায় এবছর পাশের হার হচ্ছে 57.09%। যে আমরা দেখতে পাচ্ছি যে খাগড়াছড়ি, বান্দরবান এবং রাঙামাটি এই 3 পার্বত্য জেলায় পাশের হার যে কম, সেটার একটা প্রভাব এই পুরো শিক্ষা বোর্ডের রেজাল্টের মধ্যে পড়েছে। এবং শিক্ষা কর্মকর্তা যারা এবং পরীক্ষা নিয়ন্ত্রক তারাও সংবাদ সম্মেলনে যেটা বলেছেন, এবার দক্ষ শিক্ষকের অভাব এবং সেখানে পাহাড়ি যেসব জায়গা রয়েছে সেখানে তারা নিয়মিত ক্লাস করতে না পারা, পাশাপাশি ইংরেজি এবং গণিত এই দুটো সাবজেক্টে পরীক্ষা খারাপের কারণে এই পুরো রেজাল্টের মধ্যে তার প্রভাবটা গিয়ে পড়েছে, যে কারণে প্রায় 12.5% মতো শিক্ষা পাশের হার কমেছে এবার শিক্ষা বোর্ডে। আর এবার দেখতে পাচ্ছি আমরা যে পাশের হার 100 এরকম বিদ্যালয়ের সংখ্যা হচ্ছে 21টি এবং পাশের হার 0 বিদ্যালয়ের সংখ্যা হচ্ছে 8টি, অর্থাৎ 8টি থেকে কোনো শিক্ষার্থী পাশ করতে পারেনি। তো এটাও একটা রিমার্কেবল বিষয় যে 8টি প্রতিষ্ঠান থেকে কোনো শিক্ষার্থী আসলে পাশ করতে পারেনি। তো এখানে যে শিক্ষার্থীরা আসছে আমরা তাদের কাছ থেকে একটু জানতে চাইবো, তোমার রেজাল্ট কেমন হয়েছে যদি একটু বলো, আর তোমার রেজাল্টের অনুভূতির সাথে কথা বলবো। আমার রেজাল্ট খুবই আমি যা প্রত্যাশিত করেছি তার থেকেও ভালো হয়েছে। আমি গোল্ডেন এ প্লাস পেয়েছি। সকাল 9টা থেকে মেসেজ দিয়ে রাখার পরে 11:30টার দিকে দেখতে পেলাম যে এটা। তারপর এখন নাম্বার এত গোল্ডেন এ প্লাস পাওয়ার পর বাসায় এত খুশি হয়ে গেছে, বাসা থেকে বের করে দিচ্ছে, বলছে যে এবার নাম্বারটা জেনে আসো। কেমন লাগছে, সামনে কি হতে? কম্পিউটার ইঞ্জিনিয়ার হতে চাই। একজন শিক্ষার্থীর অনুভূতির কথা শুনছিলাম, সে কম্পিউটার ইঞ্জিনিয়ার হতে চায়। যারা ভালো রেজাল্ট করেছে তারা সবাই, তাদের অভিভাবক, শিক্ষার্থীরা সবাই খুশি, কিন্তু অনেকেই পাস করতে পারেনি, সেটাও কিন্তু আরেকটা দিক। তারা হয়তো সামনের দিনগুলোতে আরো ভালো করে পড়ালেখা করবে এবং ভালো রেজাল্ট করবে, সেটাই প্রত্যাশা। তো এটি ছিল নিশ্চয়ই প্রণবেশ, আমাদেরও তাই প্রত্যাশা। যারা ভালো ফলাফল করেছে তাদের জন্য শুভকামনা এবং যারা করতে পারেনি তারা নিশ্চয়ই ভবিষ্যতে আরো ভালো ফলাফল করবে। প্রণবেশ চক্রবর্তী চট্টগ্রাম থেকে আমাদেরকে জানাচ্ছিলেন যে চট্টগ্রাম বোর্ডের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলের বিশ্লেষণ।